নমস্কার বন্ধুরা, আমি আজকে আলোচনা করব পশ্চিমবঙ্গের প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যে সমস্ত ভিলেজ রয়েছে সেখানে কিন্তু এবার হবে প্ল্যান্টেশনের প্রোগ্রাম। অর্থাৎ প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যতগুলো মৌজা বা ভিলেজ রয়েছে সেখানে কিন্তু ভিবিজিরামজি বা ১২৫ দিনের কাজ থেকে নেওয়া হবে প্ল্যান্টেশনের প্রোগ্রাম। আর এটার জন্য কিন্তু একদম টাইম বাউন্ড এবং কবে কোথায় প্ল্যান্টেশন করা হবে, কোন ডিপার্টমেন্টের সাথে করা হবে সেই সংক্রান্ত কিন্তু একটা চিঠিও এসেছে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে, যেখানে বলা হয়েছে যে ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে কনভার্জেন্স মোডে কিন্তু এই প্ল্যানটা করা হবে। অর্থাৎ প্রত্যেকটা জিপিতে যে ভিলেজ রয়েছে বা মৌজা রয়েছে, অর্থাৎ সংসদ ওয়াইজ কিন্তু নয়, মৌজা বা ভিলেজ ওয়াইজ প্রত্যেকটা ভিলেজে কিন্তু এই প্ল্যান্টেশনের প্রোগ্রাম শুরু হবে এবং সেটা একই দিনে শুরু করা হবে। এই সংক্রান্ত বিষয়ে কিন্তু অলরেডি গাইডলাইন দিয়ে দিয়েছে। এটার যে মেন দেখা যাচ্ছে সেটা 23টা ডিস্ট্রিক্ট, 345টা ব্লক এবং 3339টি গ্রাম পঞ্চায়েত রয়েছে টোটাল পশ্চিমবঙ্গের সমস্ত ভিলেজে কিন্তু এটা করা হবে। এবং এখানে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে মিনিমাম 100টা করে স্যাপলিংস দেওয়া হবে ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে প্রত্যেকটা ভিলেজের জন্য, এবং সেটা দিয়েই কিন্তু এই যে প্ল্যান্টেশনের প্রোগ্রাম বা ভিবিজি রামজির আন্ডারে কাজ সেটা কিন্তু করা হবে। এটা কিন্তু একদম টাইম বাউন্ড কাজ, ঠিক আছে? এই টাইমের মধ্যেই কিন্তু এটা কমপ্লিট করতে হবে। আর এটা কিন্তু কনভার্জেন্স মোডে হবে। অর্থাৎ এনআরজিএস এর থেকে বা ভিবিজিরাম যে ১২৫ দিন যেটা, সেখান থেকে লেবার দেওয়া হবে। আর বাদ বাকি ম্যাটেরিয়াল থেকে শুরু করে স্যাপলিং সমস্ত কিছু কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে দেওয়া হবে। এর জন্য কিন্তু বলা হয়েছে যে সুইটেবল সাইট কিন্তু সিলেক্ট করতে বলা হয়েছে প্রত্যেকটা ভিলেজের জন্য। অর্থাৎ গ্রাম পঞ্চায়েত যে সমস্ত ভিলেজ রয়েছে তার জন্য কিন্তু সাইট দেখতে বলা হয়েছে। অর্থাৎ কোথায় কাজটা হবে সেটার জন্য কিন্তু সিলেকশন করতে বলা হয়েছে এরিয়া। সেটা করার পরে কিন্তু নির্দিষ্ট টাইম অনুযায়ী কিন্তু এই প্রোগ্রামটা করা হবে। এরপরে দেখুন, এই যে টেকনিক্যাল সাপোর্ট, কারণ গাছ বাঁচানোর জন্য বা এই গাছগুলো কিভাবে কি হবে সেটার জন্য কিন্তু সমস্ত কিছু কিন্তু ক্লিয়ার করে দেওয়া হয়েছে যে কে করবে কাজটা। অর্থাৎ মডেল এস্টিমেট যেটা আছে সেটা ফরেস্ট ডিপার্টমেন্ট সাপ্লাই করবে গ্রাম পঞ্চায়েতকে, বা এক্সপার্ট যদি লাগে তাহলে পরে সেটাও তারা বলে দেবে। টেকনিক্যাল স্পেসিফিকেশন, মনিটরিং বা সুপারভিশন কিভাবে করা হবে সমস্ত কিছু কিন্তু তারা হেল্প করবে। শুধুমাত্র গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে স্কিমটাকে ইমপ্লিমেন্ট করতে হবে বা ভিজিরামজি থেকে ম্যান্ডেটটা কিন্তু দিতে হবে এই কাজের জন্য। এবার এখানে স্পষ্ট বলে দেওয়া আছে কি কি করতে হবে। অর্থাৎ প্ল্যান রেডি করতে হবে, কোথায় কাজটা হবে সেই সমস্ত বিষয়ে প্রত্যেকটা ভিলেজের জন্য একটা স্পেসিফিক অ্যাকশন প্ল্যান তৈরি করতে বলা হয়েছে। হ্যাঁ, তারপরে কোথায় লাগানো যাবে বলেছে যে ইনস্টিটিউশন ল্যান্ড, অর্থাৎ কোনো স্কুল কলেজ বা প্রাইমারি স্কুল হাই স্কুল হতে পারে, ওয়েস্টল্যান্ড হতে পারে, তারপরে আপনার কমিউনিটি কোনো বড় কোনো পুকুরের ধারে হতে পারে, বা ব্যারেন কোনো ল্যান্ড যদি থাকে সেখানে হতে পারে। এই সমস্ত জায়গাতে এটা করা যেতে পারে এবং এটা নিয়ে প্রচুর আইএলসি প্ল্যান করতে বলেছে। অর্থাৎ এটাকে প্রচার করতে বলা হয়েছে যে একই দিনে কিন্তু এই প্রোগ্রামটা করা হবে। অর্থাৎ এভরি প্ল্যান্টেশন সাইট অন দ্য ডে অফ দ্য প্ল্যান্টেশন ড্রাইভ, অর্থাৎ একই দিনে কিন্তু এই যে প্ল্যান্টেশনের ড্রাইভ সেটা কিন্তু করা হবে। তো এটা একটা খুবই ভালো উদ্যোগ, কারণ এই ১০০টা করে প্রত্যেকটা ভিলেজ যদি করা হয় একদম টোটাল ওয়েস্ট বেঙ্গল কিন্তু কভার হয়ে যাবে এই ফরেস্টেশনের জন্য। এবং এটার জন্য নেসেসারি যে স্টেপ সেটাও কিন্তু করতে বলা হয়েছে। ডিমান্ড কবে দেওয়া হবে বা লেবার গ্যারেন্টি, পিট যেটা গাছ লাগানোর জন্য পিট রেডি করতে হয় সমস্ত কিছু কিন্তু কবে করা হবে সেটাও কিন্তু একদম স্পষ্ট গাইডলাইন দিয়ে দেওয়া আছে। সেই অনুসারেই কিন্তু গ্রাম পঞ্চায়েতকে কাজ করতে হবে। এরপর আপনাদের দেখাচ্ছি যে কবে কোথায় করতে হবে। দেখুন এখানে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে ২ থেকে ৩ বছর যেন গাছগুলো সারভাইভ করে সেটাও কিন্তু দেখতে হবে। অর্থাৎ তার জন্য কিন্তু সুপারভিশন বা সুপারভাইজার এঙ্গেজ, তারপরে সেটা যদি হয়ে থাকে তাহলে পরে সুপারভাইজারদের ট্রেনিং না হলে তার ট্রেনিং সমস্ত কিছু কিন্তু প্রোভাইড করতে হবে। এবার বলা হয়েছে যে ৫ আর ২৬-এর মধ্যে সাইটের আইডেন্টিফিকেশন করতে বলা হয়েছে। তারপরে ১১ আর ২৬-এর মধ্যে প্ল্যান যেটা হবে, অর্থাৎ কাজগুলো এন্ট্রি করতে হবে এমআইএস এ বা সিকিউরে, সমস্ত কিছু রেডি করতে হবে। তারপরে ১০-৮-এর মধ্যে ডিমান্ড রেজিস্ট্রেশন দিতে হবে। ১২ আর ২৬-এর মধ্যে ম্যাটেরিয়াল যেগুলো ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে আসবে সেগুলো ডিস্ট্রিবিউট করা হবে। তারপরে ১৩ আর ২৬-এর মধ্যে পিট কাটিং, অর্থাৎ যেখানে গাছগুলো লাগানো হবে সেখানে কিন্তু পিট কেটে, অর্থাৎ গর্ত খুঁড়ে বা নেসেসারি সার বা অন্যান্য জিনিস যেগুলো থাকবে সেগুলো দিয়ে পিটটাকে রেডি করতে হবে। এবং ১৫ ৮ ২০২৬-এ কিন্তু
একই দিনে কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত গ্রাম পঞ্চায়েতে এই যে গাছগুলো লাগানো সেটা কিন্তু করা হবে, অর্থাৎ 15/8/2026-এ। এতে করে যেটা হবে সেটা হলো গিয়ে পরিবেশে যেরকম এর প্রভাব আছে আপনারা জানেন, গাছ লাগানো পরিবেশের উপর প্রভাব পড়বে, সবুজায়ন হবে, ঠিক আছে, সয়েল এরোশন কমে যাবে, আরো অনেক দিক দিয়ে কিন্তু উপকৃত হবে মানুষ। তাছাড়া এই কাজগুলোর থেকেও কিন্তু একটা ওয়েস্ট জেনারেট হবে, অর্থাৎ ম্যান্ডেজ বা পার্সেন্টেজ যেটা বলি আমরা কেন, সেটা কিন্তু জেনারেট করা যাবে। তো এটা কিন্তু একটা খুবই ভালো উদ্যোগ যে একই দিনে টোটাল পশ্চিমবঙ্গে কিন্তু এই প্রোগ্রামটা নেওয়া হয়েছে। ফলে এটা টাইম বাউন্ড কাজ এবং গ্রাম পঞ্চায়েতকে সেই অনুসারে কিন্তু প্রোগ্রামটা রেডি করতে হবে। সমস্ত কিছু এন্ট্রি থেকে শুরু করে প্ল্যান, ডিমান্ড সমস্ত কিছু কিন্তু করা হবে। এবং তারা কিন্তু অলরেডি ট্রেনিং নেওয়া শুরু করে দিয়েছে এবং প্রত্যেকটা ভিলেজের যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের সাথে কথা বলে স্কিম গুলো উঠিয়ে এনে সেটা কিন্তু রেডি করার জন্য ব্লক থেকে বলে দেওয়া হয়েছে।